ক্ষতিপূরণ শুনানির জায়গা নিয়ে প্রশাসনের সাময়িক সিদ্ধান্ত বদল, তার জেরে হয়রানি পোহাতে হলো সিঙ্গুরের কৃষকদের। অস্থায়ী ক্যাম্পে গিয়েও ফিরতে হলো কাজ না করিয়ে। অন্যদিকে টাটা মোটরসের পরিত্যক্ত কারখানার জমিতে অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকাতে নোটিশ ঝুলিয়েছে প্রশাসন। জোর কদমে চলছে জমি চিহ্নিত করার কাজ। মামলার নিষ্পত্তি হতে লেগেছে 10 বছর। কৃষকদের হাজার একর জমি ফিরিয়ে দেওয়ার জন্য বরাদ্দ সময় 12 সপ্তাহ। জোর কদমে চলছে আগাছা সাফাই ও জমি চিহ্নিত করার কাজ। কাজে লাগানো হচ্ছে অত্যাধুনিক মেশিন। ইতিমধ্যেই 250 একর জমি পরিষ্কার করা হয়েছে। আমরা খুব স্যাটিসফ্যাক্টরি ভাবে কাজটা এগোচ্ছে, যেটাকে বলে হারভেস্টিং মেশিন। সেই মেশিন দিয়ে অনেকটা কাজ হচ্ছে। ডিমার্কেশনের কাজও শুরু হয়ে গেছে, আলের কাজও শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যে নির্দিষ্ট সময়টা বেঁধে দিয়েছেন, তার মধ্যে এই কাজটাকে আমরা শেষ করব। টাটা মোটরসের পরিত্যক্ত কারখানার জমিতে অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকাতে নোটিশ ঝুলিয়েছে প্রশাসন। নজরদারির জন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। প্রশাসনের তরফে আগে জানানো হয়েছিল বেড়াবেড়ি, গোপালনগর ও কেজিডি গ্রাম পঞ্চায়েতে 3টি ক্যাম্প খোলা হবে। সেই মতো গোপালনগর ও বেড়াবেড়ির অস্থায়ী ক্যাম্পে হাজির হয়ে যান কৃষকরা। এখানে এসেছেন কেন? জমির জন্য ফেরত পাবো বলে আমি ক্ষতিপূরণের ফর্ম নেবার জন্য এসেছি। কিন্তু ঘড়ির কাঁটা ঘুরে গেলেও ক্যাম্প খোলেনি। সকাল থেকে কৃষকরা এখানে চলে এসেছেন, তারা অপেক্ষা করছেন। যদিও এখনো বেলা 11:30 বাজে, অফিস কিন্তু আজ এখনো খোলেনি। কাজ না করিয়েই ফিরে আসতে হয় কৃষকদের। পরে জানা যায় কেন্দ্রীয়ভাবে বিডিও অফিসে একটি ক্যাম্প খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালকে বিডিও সাহেব বলেছিল যে ক্যাম্পটা হবে যে যার এলাকায় হবে। তো আজকে এখন এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে ক্যাম্পটা বিডিও হবে। আমি বুঝতে পারছি না, চাষিরা সব গোপালনগর পঞ্চায়েতে বসে রয়েছে, তারপরে বেড়াবেড়িতে রয়েছে। যদিও পরে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, গোপালনগর ও বেড়াবেড়িতে ক্ষতিপূরণ শুনানির জন্য অস্থায়ী ক্যাম্প চালু থাকবে। না, সেটা বন্ধ হবে না। বিবলের ডিএম আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। বিডিও অফিসে হতে পারে, কিন্তু বেড়াবেড়িও থাকবে, গোপালনগরও থাকবে। ক্যামেরায় সুমিত দাস, সুদীপ কোলের সঙ্গে সুতপা সেন, বিধান সরকার ও নির্মল পাত্রের রিপোর্ট, 24 ঘন্টা সিঙ্গুর। সিঙ্গুর রায়ে আশার আলো দেখছে কাওয়াখালী। আশায় বুক বাঁধছেন অনিচ্ছুক জমির মালিকরা। নতুন করে আন্দোলনে নামছেন তারা। 2004-এ শিলিগুড়ি লাগোয়া কাওয়াখালীতে 302 একর জমি অধিগ্রহণ করে তৎকালীন বাম সরকার। কাওয়াখালী, পোড়াঝড়, টিকনিকাটা এলাকার 1700 পরিবার অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলনে জড়িয়ে পড়ে তৃণমূলও। সেই সময় 52 জন জমি মালিক নিজেদের জমি দিতে অস্বীকার করেন। তাদের জমির মোট পরিমাণ ছিল 11 একর। সিঙ্গুরের জমি ফেরত পেয়েছে, এটা তো ঐতিহাসিক ব্যাপার। এই জমি সিঙ্গুরের জমির সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও একটা আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। যে শিলিগুড়িতে অনেক লোক যারা অনিচ্ছুক ছিল, যারা জমি দেয়নি, তাদের জমি ফেরত দিবে শুনছি। 11 একরের মতো জমি রিটার্ন দিবে। কিন্তু তাছাড়াও ভূমিহারা ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের জমি কিছু লোকের কোর্ট কেস রয়েছে, তারা পেমেন্ট পায়নি এখন অবধি। কিছু লোক পুনর্বাসন প্লট এখন অবধি পায়নি। 300-এর মতো লোক আছে যারা পুনর্বাসন প্লট পায়নি। এটা সিঙ্গুরের কথা শুনে এখানকার শিলিগুড়ির লোক আস্তে আস্তে ওরাও আশা আগ্রহ দেখাচ্ছে যে আমাদেরও জমি যেন দিদি ফেরত দেয়। তারপর বদলেছে অনেক কিছু। ক্ষমতায় এসেছে তৃণমূল। সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, সিঙ্গুরের অনিচ্ছুকদের জমি ফেরত দেওয়া হোক। রায়ে আশান্বিত হয়ে জমি ফেরত চাইছেন কাওয়াখালীর অনিচ্ছুকরাও। আমরা চাই যে জমি ফেরত, আর তার সঙ্গে 12 বছর যে আমরা আন্দোলন করেছি তার সুদ সমেত ফেরত যেতে। অভিযোগ উঠেছে বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। অনিচ্ছুক জমি মালিকদের অভিযোগ, সরকারে না থাকার সময় বহু তৃণমূল নেতা কাওয়াখালী এসেছিলেন, আন্দোলনেও ছিলেন, কিন্তু সরকার গঠন করার পর আর ফিরে তাকাননি। উত্তরবঙ্গের নেতারা আমাদের সঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গের যে পার্থ চ্যাটার্জি, মুকুলটা ওরা এসেছে, দিদি জানে কাওয়াখালী ব্যাপারে, কিন্তু ওনরা কেন মুখ করছেন? আমরা চাই পার্থ চ্যাটার্জি সিঙ্গুরে যাচ্ছে, সবাই সিঙ্গুরে যাচ্ছে, ওনরা কাওয়াখালী এসে আমাদের পিছিয়ে দাঁড়াক, আমাদের জায়গাটা আগে দেওয়ার ব্যবস্থা করুক ওনরা। আমরা চাই। তবে এসজেডি-এর প্রাক্তন বোর্ড সদস্য জ্যোৎস্না আগরওয়ালের দাবি, আইনগত কিছু সমস্যার জন্যই জমি ফেরত হয়নি। লিগ্যাল প্রসিডিংস ছিল, তারপর সিঙ্গুরের মামলাও ছিল, কি হবে না হবে এই ব্যাপারগুলো যেহেতু আটকেও ছিল। আর আমাদের জমিটা নিয়ে কোনো সেরকম অসুবিধা হওয়ার কথা ছিল না, যেহেতু আমাদের জমি সরকারের হাতেই আছে এবং এইটাকে লিজে যাবে কি খতিয়ানে যাবে, এবং এই ল ম্যাটারটা নিয়ে আটকে ছিল। আমাদের জমি ফেরত দেওয়া নিয়ে কোনো উদাসীনতার ব্যাপার ছিল না। যে কারণেই সমস্যা হোক না কেন, সরকারের হাতে জমি থাকা সত্ত্বেও এতদিনেও জমি ফেরত পাননি কাওয়াখালীর অনিচ্ছুক জমি মালিকরা। সিঙ্গুর রায়ের পর তারা নতুন করে আশার আলো দেখছেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।